ওরে আমার মারা আজকে যারা ওয়াজ শুনতে আসছো, স্বামীর আমানত কখনো অপচয় করবা না। স্বামীর একটা টাকা স্বামীর অনুমতি ছাড়া কোথাও দিবা না। স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা পর্যন্ত কাউকে দিবা না। স্বামীর অনুমতি ছাড়া কাউকে দান ধ্যান করবা না। স্বামীর অনুমতি নিবা, কারণ স্বামী একজনকে যদি 1 কেজি পেঁয়াজ দিতে হয়, 10টা টাকা দিতে হয়, স্বামীর অনুমতি নিয়ে রাখবো। আমার প্রাণের স্বামী কোনো ভিক্ষুক যদি আসে আমি তারে 1 মোটা চাউল দিব। কোনো মানুষ যদি আসে আপনার আমানত আমি 1টা টাকা দিব, 10টা টাকা দিব। খবরদার খবরদার, স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মা বোনেরা আমার স্বামীর আমানতটা আপনি নষ্ট করতে পারবেন না। আমার বাবারা, আমার ইচ্ছা মতো খরচ করো। স্বামী বিদেশে থাকে, টাকা পাঠায়, ইচ্ছা মতো বন্ধু বান্ধব নিয়ে উড়াও। আল্লাহর দরবারে জবাব দিবা কি? জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুর্কিস্তানে যুদ্ধ হয়, যদি কোনো ব্যক্তি তুর্কিস্তানে যেতে চান যেতে পারেন। রাসূলের সৈনিকেরা আত্মমতারদেরকে আক্রমণ করা হয়, মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, মুসলিম মিল্লাতের নরনারী কান্দে রে। যদি কেউ পারো তোমরা তুর্কিস্তানের দিকে যাও। এর ওই মসজিদে নামাজ পড়তাম তৎকালীন জামানায়, নাম হলো হযরতে ফারুক। নাম কি? যারা বলেন নাম কি? হযরতে ফারুক। এর ফারুক মনে মনে প্রতিজ্ঞা করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, জীবনের সব কিছুর মালিক তুমি। তুর্কিস্তানের মুসলমান মার খায়, আমি ফারুক জমিনের মধ্যে থাকবো, এটা হয় না। তুর্কিস্তানের মুসলমানের রক্ত ঝরে, আমি ফারুক আরামে এসে খাবো। আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? আমি যাব তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক নতুন বিয়ে করছে, মাত্র সবে 3 মাস। কয় মাস? 3 মাস। সন্তান গর্ভে 3 মাস। বিবির বয়স, বিয়ের বয়স 3 মাস, সন্তানের বয়স 3 মাস। গর্ভে সন্তান 3 মাস। বাড়ি এসে ডাকতে বলে, বিবি, ও আমার আদরের বিবি শোনো। বিবি ডাকতে বলে, স্বামী কি বলতেছেন? বলে, বিবি রে, তুর্কিস্তানে মুসলমান মার খান, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। বিবিরা আমি যাব মুসলমানদের বাঁচানোর জন্য, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। আমার এক মুসলমান মার খেয়ে রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে, আমি রব্বে কারীমের কাছে কি জবাব দিব? বিবিরা আমি যাব তুর্কিস্তানে যাব, যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাকতে বলে, স্বামী আপনি তুর্কিস্তানে যাবেন? আমি নতুন বিবি, সবে মাত্র আমাকে 3 মাস হলো বিয়ে করেছেন। 3 মাস আমাকে বিয়ে করেছেন, গর্ভে সন্তান 3 মাসের। এখন যদি আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কি অবস্থা হবে আপনি জানেন না। যদি সন্তান, নবাগত সন্তান দুনিয়ার মধ্যে যদি আসে, তার কি অবস্থা হবে আপনি যদি না জানি, আপনি মারা যান, যুদ্ধের ময়দানে যে মারা যান, না জানি আপনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যান, তখন কি হবে রে বিবি? তখন হযরতে ফারুক বললেন, বিবি রে, মাত্র 6 মাসের জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। যদি বেঁচে থাকি বিবি দেখা হবে, আর যদি মারা যায় বিবি তুমি আমারে ক্ষমা করে দিও। আমি যাইতেছি তুর্কিস্তানে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। জোরে জোরে বলো মারহাবা। ইমানদার, কত ইমান তাদের ছিল, আর আমাদের ইমান। মুসলমান শুনে নাও, ডাকতে বলে, বিবি এই নাও 40টা দিনার, 40টা মোহর আছে আমার কাছে, এই মোহর গুলো নাও। বিবি রে, তোমার কাছে একটা দাবি করে যাই, যদি আমার পৃথিবীর মধ্যে, বিবি রে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, যদি শাহাদাতের পেয়ালা পান করি, বা যদি আমি জেলখানায় ধরা পড়ি, না জানি তুর্কিস্তানের জেলে আমাকে আক্রমণ করবে, না জানি আমাকে মেরে ফেলবে, তোমার কাছে কয়েকটা কথা বলে যাই রে বিবি। তার মধ্যে 1 নাম্বার শুনে নাও, বিবি রে, যদি আমার ছেলে সন্তান হয়, তুমি তার জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। আর কেমন নিয়ত! যদি একটা ছেলে সন্তান হয়,
জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা। যদি মেয়ে সন্তান হয়, এই মেয়েটাকে তুমি পর্দায় মানুষ করবা, কোরআন হাদিস তাকে শিক্ষা দিবা, একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিবাহ দিয়ে দিবারে বিবি। ও বিবি, যদি আমার কন্যা সন্তান হয়, খবরদার দুনিয়ার মানুষ যেন তার রূপ যৌবন না দেখতে পারে রে। যখন সে বড় হবে রে বিবি, তখন একটা আদর্শবান ইমানদার একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিব। ও বিবির এই কথা বলিয়া আর বিবির তোমার দিকে নজর রাখবা। আমি বিদায় নিলাম, রওনা হয়ে যাব। মুসলমান হযরতে ফারুক যখন রওনা হয়ে যাবে, ফারুকের বিবি চোখের পানি ছেড়ে কান্দে, পায়ের মধ্যে পড়ে কান্দে, স্বামীরে আমি নতুন বিবি, ও আমার স্বামী, আমি যদি আমাকে আপনি রেখে যদি চলে যান আমার কি হবে রে? পৃথিবীতে আমার স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে আর কিচ্ছু বুঝি না আমি। ও আমার স্বামী, দুনিয়া আমার জীবন জীবন সব আপনি অর্পণ করে দিলাম। স্বামীরে আপনি বিহনে আমার কে দেখবে? আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। স্বামীরে আপনাকে বিহনে আমি থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি রাত থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি পৃথিবীর মধ্যে বাঁচতে পারবো না। স্বামী ডাকতে বলে, হযরত ফারুক ডাকতে বলে, বিবি আরে তোমার চাইতে আমার রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে প্রিয় রে। বিবি রে, তোমার ভালোবাসায় যদি আমি মুগ্ধ হয়ে থাকি, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? ওই তুর্কিস্তানের মুসলমান নির্যাতিত হয়, তুর্কিস্তানের মুসলমান মারে খায় রে বিবি, তুর্কিস্তানের মুসলমানের রক্ত ঝরে জমিনের মধ্যে। বিবিরে, আমি তোমার প্রেমে পড়িয়া যদি আমি ঘরে থাকি রে বিবি, রব্বে কারিমের কাছে কি জবাব দিব? এ দুনিয়ার মুসলমান হযরত ফারুক ডাকতে বলে, বিবি রে, তোমার কাছে অনুরোধ করে রে বিবি, চোখের পানিটা মুছে ফেলো, আমি যাব যুদ্ধের ময়দানে। তুমি বিদায় দাও, বিদায় দাও, আমারে বিদায় দাও। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনাকে আমি বিদায় দিলাম, তবে দোয়া করি রব্বে কারীম যেন আমার বুকে আপনাকে অতি ফস করে ফিরায়া দেয়। ফারুক ডাকতে বলে, বিবি রে, তুমি এই দোয়া করো না, তুমি এমন দোয়া করো, আমি যেন সত্য ইসলামের জন্য, মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য আমার জীবনের বিনিময় হলো যেন ইসলামটাকে জিন্দা করতে পারি। তুমি সেই দোয়া করে দিও, আমি যেন ওই নিরীহ, ওই কোথায় তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়াইয়া হাসি মুখে আমার জীবনটা কুরবানি করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ফারুক বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঘুরে উঠলেন, 40টা মোহর দিয়ে গেলেন বিবির কাছে দিয়া। ফারুক ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়াকে চাবুক মারলেন, ঘোড়া দৌড় শুরু করল। ফারুকের বিবি যতক্ষণ পর্যন্ত ফারুক দূরে যতক্ষণ পর্যন্ত ঘোড়া নিয়ে যেতেছিল, পিছন থেকে বিবি তাকায়া তাকায়া স্বামীকে দেখতেছিল আর চোখের পানি ছেড়ে রব্বে কারিমের কাছে দোয়া করেছিল, রব্বে কারীম, রব্বে কারীম, আমার স্বামী যাইতেছে তুর্কিস্তানের জমিনে, তোমার কাছে ফরিয়াদ করি আমার স্বামীকে তুমি জীবিত অবস্থায় তুমি আবার আমার কোলে ফিরে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখের আড়াল না হলো, তুর্কিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত বিবি দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া চোখের পানিগুলো দরদর করে জমিনের ভিতরে ফেললো। একবারও ফারুক পিছন দিকে তাকান নাই, একবারও বিবির দিকে তাকায় নাই। ডাকতে বলে, রব্বে কারীম, এখন যদি বিবির কান্না, বিবির ওই কান্না মাখা মুখখানা দেখি, হয়তো বিবির প্রতি মায়া এসে যাবে, দুনিয়ার প্রেমে আমি পড়ে যাব। রব্বে কারীম, আমি মুসলমানদের পাশে দাঁড়াইতে পারবো না, গোটা মুসলমান তুর্কিস্তানের মুসলমান মার খায়, আমি আজকে বিবির সুন্দরী বিবির মায়ায় যদি পড়ে যায়,
আমি তো তুর্কিস্তানে যাইতে পারবো না। একবারও বিবির দিকে তাকায় দেখে নাই। এই যুবক কি করলেন? মদিনাকে ভালোবেসে, রব্বে কারীমকে ভালোবেসে, ইসলামটাকে ভালোবেসে, কারণ যখনই পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, এই মুসলমান শুনে নাও, আল্লাহ কা ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা কি করো? পরিপূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের ভিতরে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক কত হলো? 80 থেকে 82টা। এই তাফসীর কারক যদি কোনো মুফতি সাহেব আপনার এলাকায় আসে, যদি কোনো তাফসীর কারক আসে, আপনাকে আমি অনুরোধ করবো, হাত হুজুরকে বলবেন, হুজুর এই একটা হাতের তাফসীর করেন। কারণ এই ইসলামের আবিধানিক কত হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না কে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানো গরম পারানো, ইসলাম মানে নিজে দুঃখী থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে পৃথিবীর মধ্যে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এখন 80 থেকে 82টা অর্থ যদি ইসলামের হয়, তুমি তাফসীর কারক হয়ে কেমনে তুমি বিরোধিতা করো ওলি আল্লাহ, কেমনে তুমি বিরোধিতা করো মুসলমানদের, কেমনে তুমি বিরোধিতা করো সমাজের? কারণ তোমার দ্বারা কোনোদিন পার্সিয়ালিটি করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ফারুক তুর্কিস্তানে চলে গেলেন। মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক অমুসলিমদের সঙ্গে যুদ্ধ লড়লেন। এরপরে তুর্কিস্তানের সেনাপ্রধান ওই জায়গার পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে গেলেন। মুসলমান 3 মাস তো দূরের কথা, 6 মাস চলে গেল। 1 বছরের জেল, 2 বছরের জেল, 3 বছরের জেল। একাধারে একদিন নয়, 2 দিন নয়, 27টা বছরের জেল হয়ে গেল হযরতে ফারুকের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 27টা বছর জেল হয়ে গেল। 27 বছর জেল যখন খাটলেন ফারুক, বিবি পথের দিকে তাকাচ্ছে রে। তুর্কিস্তানে যারা গিয়েছিল, যদি শোনে তুর্কিস্তানে কোনো সৈন্য ফিরে আসে, যা জিগায় ভাই সব আমার স্বামীর খবর বলতে পারেননি, কেউ স্বামীর খবর দেয় না। পাগলিনী মা জননী সব যে যখন খবর শোনে তুর্কিস্তান থেকে অমুক ব্যক্তি আসছে, ধরে তার বাড়িতে চলে যায়, ডাকতে বলে, ভাই রে তোমরা কি বলতে পারো? আমার স্বামীর খবরটা বলতে পারো? 1 দিন 2 দিন নয়, বলে মুসলমান হযরতে ফারুকের স্বামী দীর্ঘ 27টা বছর অপেক্ষা করেছে। আর আমার মা বোনেরা 3 মাস স্বামীর থুয়া, 3 মাস যদি স্বামী বিদেশে থাকে, স্ত্রী পরকীয়ায় পড়ে যায়, মুসলমান শুনে নাও, অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়। 1 বছর 2 বছর 6 মাস না যেতে যেতে দেখা যায় 4 বছর 5 বছর গেলে বাচ্চা থুয়া, ছেলে সন্তান থুয়া, বড় বড় সন্তান থুয়া আমার দেশের অনেক মা বোন অন্যর হাত ধরে চলে যায় স্বামীর হক নষ্ট করে। রব্বে কারীম পৃথিবীর মধ্যে থেকে যে সমস্ত নারীরা স্বামীর হক নষ্ট করে, স্বামীর আমানত নষ্ট করে, ওর হজ যাকাত পৃথিবীর যত আমল করুক না কেন, যত বড় বুজুর্গপনা হোক না কেন, পৃথিবীর মধ্যে যারা স্বামীর হকটা, স্বামীর আমানত নষ্ট করে, কেবল কিয়ামতের ময়দানে এই বিবিগুলো, এই মহিলাগুলো আযাবের সম্মুখীন হবে, কঠিন আযাবের সম্মুখীন হবে। এমনকি মানুষের সামনে কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, এইরকম অসংখ্য মানুষের সামনে তাদের বিবৃতি করা হবে। সেদিন স্বামী যা কাঠ গড়ায় দাঁড়া করে দিবি স্ত্রীরে, আমার বিবিরে, আমি তো তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি বিদেশে গিয়েছিলাম, বিবি আমি তো তোমার সুখে রাখবো বলে কষ্ট করেছিলাম, তুমি আমার হক নষ্ট করেছো, তুমি আমার আমানত নষ্ট করেছো, আজকে জবাব দিতে হবে। অধিকাংশ মা বোনেরা ওদিন ধরা পড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবার মা বোনেরা বলতে পারে, আবার হুজুর আমরা ধরা পড়ে যাব, আপনারা কি বেঁচে যাবেন? না না, আমরা বাঁচবো না। পৃথিবীর মধ্যে যদি কোনো স্বামী
একমাত্র বিবি ব্যতীত অন্য কোথাও নাই, অন্য মেয়ের প্রতি আকৃষ্ট নাই, অন্য কোন নারীর প্রতি আকৃষ্ট নাই। রব্বে কারিমের দরবারে মুসলমান শোনো, বড় পুরস্কার পাবে। এবং যেই মহিলাগুলো যারা স্বামী তার স্ত্রীর হকগুলো আদায় করেছে, ওই স্ত্রীগুলো কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে দাবি করবে, আর রব্বে কারিম, পৃথিবীর মধ্যে যে স্বামীটা আমাকে তুমি দিয়েছিলে, আজকে তোমার কাছে একটা মাত্র দাবি, আজকে এই না দিনে, আজকে এই দিনে আমি তার হাত ধরে জান্নাতে যেতে চাই। ওই দুনিয়ার যে স্বামীটা আমাকে দিয়েছিলে আল্লাহ, ওই স্বামীটাই নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। রব্বে কারিমের কাছে চাইবে, প্রথম চাটা থাকবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিছো, আমার সর্বপ্রথম চা থাকবে দুনিয়ার মধ্যে ওই হালাল করে স্বামী দিয়েছিলে, একজন ইমানদার স্বামী দিয়েছিলে, ওই স্বামীটাকে আজকে আমার এই ঘরের মধ্যে তুমি দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 27টা বছর পার হয়ে গেল। কত বছর? 27 বছর পার হয়ে গেল। 27টা বছর পরে হযরতে ফারুক জেলখানা থেকে মুক্তি পেলেন। জেল থেকে মুক্তি হইয়া মনে পড়ে গেল বিবির কথা। আল্লাহ, ঘরে একমাত্র বিবিকে রেখে এসেছিলাম, না জানি বিবি অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, না জানি বিবি আমার অপেক্ষা আছে, না জানি রব্বে কারীম বিবির গর্ভে তো সন্তান ছিল 3 মাসের, না জানি ছেলে হয়েছে, না জানি মেয়ে হয়েছে। আবার চিন্তা করে, দূর, আমার বিবি আমার জন্য অপেক্ষা করবে 27টা বছর, ভাবতে পারি না। কারণ আমার বিবি তো 27টা বছর পার হয়ে গেল আমার তার জীবন থেকে, এখন আমার অপেক্ষায় থাকতে পারে না। সে নিশ্চিত অন্য কোনো স্বামী ধরেছে, অন্য কোনো সংসার করে, না জানি সে মারা গেছে, না জানি কি হয়েছে। এইটা কল্পনা করতে করতে 27 বছর পরে ফিরে আসলেন ফারুক দেশে। এসে যখন মুসলমান এসে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো, নিজের বাড়িটা হারিয়ে ফেলেছে। 27 বছর আগে যেরকম বাড়িটা রেখেছিল এইরকম বাড়ি নাই। কারণ হযরতে ফারুকের যে সন্তান তখন জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, জগৎ বিখ্যাত একজন পণ্ডিত, নাম হলো হযরতে রাবিয়া। তখন তৎকালীন জামানায় ইনি হলো ইমাম, মুসলমান ইমাম মালিকের, যিনি ইমাম মালিক তার উস্তাদ, তার নাম হলো হযরতে রাবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? যে বাড়ি, বাড়ি বাড়ি ঘরে, কোথায় আমার বাড়ি? মুসলমান শোনো, হঠাৎ মুসলমান, ওদিন ছিল জুম্মার নামাজ, জুম্মার নামাজের খুতবা দেয় হযরতে ফারুকের ছেলে, নাম হলো হযরতে রাবিয়া। ফারুকের ওইদিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন। এত সুন্দর আলোচনা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আজকে যদি আমার ছেলেটা বেঁচে তো, আমার যদি ছেলে হতো, আমার বিবি, আমার ছেলে হয়তো এইরকম বড় আলেম হতো। মনে মনে কয়, মনে মনে কয়, কথাগুলো বললে হয়তো হুজুর বলবেন, ওই শিয়াবের বাবা আমার হাতের মধ্যে দিয়ে মাদ্রাসায় বলেছিল, দাদু ভাই জীবনে কিচ্ছু চাই না তোমার কাছে, আমার শিয়াব যেন বড় আলেম হয়, আমার শিয়াব যেন যেদিন বক্তা হবে, যেদিন মাঠে ময়দানে আলোচনা করবে, সেদিন আমি গর্বিত, আমি তুফাজ্জেল, সেদিন তোমার জন্য প্রাণ ভরে দোয়া করবো দাদু ভাই, যেদিন আমার সন্তান আত্মসী দরবারে দাঁড়ায় ওয়াজ করবো। আজকে বাজানে মাঝে মাঝে ওরে গালিগালাজ করতাম, রাগারাগি করতাম, যখনই দেখতাম একটু উল্টো চলে রাগারাগি করেছি, ওখানে যেও না, এ ফেলে চলো না, এ ফেলে চলতে হবে। কারণ প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার হাতে ধরে দিয়েছিল দাদা, ও যে ও তো আমার এখন এক জায়গায় বললে মনে এক বয়স, আমার অর্ধেক, আমার 3 ভাগের 1 ভাগ বয়স হতো। কথা বুঝলেন? আমিরুল আমিন সিদ্দিকীর আপনার যখন দেখছেন ছোট্টবেলা, এই বালিয়াকান্দির ঋণ আমি শোধ করতে পারবো না। বালিয়াকান্দির জমিনে আমি 2000 সাল থেকে শুরু করছি আসা, 2000 সাল থেকে। সেই 2000-এর শেরুল আমিন এখন 2007 কত 25। এই যে এতদিন আপনাদের মাঝে শুধু এত প্রোগ্রাম, মোড়ে মোড়ে মানুষের বাড়ি, জাকের ভাইদের প্রায় বাড়িতে খানা আমার পেটে, প্রায়টা মানুষ এত মহব্বত করতেন। এই বালিয়াকান্দির মানুষ, রাজবাড়ির মানুষ এত মায়া করতেন, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। যে এই মানুষের দোয়া ছিল, যখন আমি আসি টিনটিনে মানুষ, ছোট্ট মানুষ, আমারে আপনার এলাকার আলেমরাও আমাকে অনেক উপহাস করছে। কথা বুঝলেন? তুফাজ্জেল আমার হাত ধরে কয়, রুল আমিন তুমি দরবারের রত্ন, আরে দরবার থেকে একটা বিড়াল আইলে ওইটাই প্রধান বক্তা, টেনশন কিসের, তুমি ওয়াজ করবা, ফাটিয়ে ফেলবা, আইরি কামসা। কথা বুঝলেন? তখন তো ছোট্ট মানুষ মনে পড়ে, এই মানুষগুলো দোয়া ছিল, আজকে বড় হয়েছে। তা আপনারা যদি দেখে সন্তানগুলো দোয়া করেন, তারা বড় আলেম। কথা বল না কেন?
দরকার আছে না আলেমের? হযরত ফারুক দোয়া করে, আল্লাহ যদি এই সন্তান যদি আমার হতো কতই না আমি ভাগ্যবান হতাম। এত বড় আলেম। লোকজনের জিজ্ঞাসা, ভাই এই আলেমটা কে গো? ভাই এই জামানার বড় আলেম, উনি অনেক আলেমের উস্তাদ, ওনার নাম হলো হযরত রাবেয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তো বাবার নাম কি কয় শুনেছি? ওর বাবার নাম হলো হযরত ফারুক। সুবহানাল্লাহ বলে। ফারুক চিন্তা করে আমার নামের সঙ্গে নাম মিলে যায় রে। তবে 3 মাসের গর্ভবতী সন্তান রেখে গেছিলাম, এই সন্তান এত বড় হবে ভাবতে পারি নাই। হযরত ফারুক চিন্তা করে, আল্লাহ কি চিন্তা করি, না জানি মেয়ে হয়েছিল, না জানি ছেলে হয়েছিল। আবার চলে গেলে নদীর ঘোরাঘুরি করে সন্তানের মায়া, প্রতিটা বাবা মায়ের অন্তরের ভিতরে সন্তানের কত মায়া এটা বুঝতে পারি এখন বাবা হয়েছে। আগে বুঝতাম না, বাবারা যে এমনই হয়, মারা এমনই হয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, প্রতিটা বাবা মা সন্তানের প্রতি এত মায়া, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, সন্তানের মুখটা বেজার দেখতে পারে না, সন্তানের মুখটা মলিন দেখতে পারে না। কারণ সন্তানের মুখ মলিন হলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। কারণ বাবা মা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা সন্তানদেরকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সন্তান, এই সন্তানদেরকে কত ভালোবাসে বাবা মা। এখন বুঝি, এখন নিজেদের সন্তান হয়েছে, এখন বুঝি যে সন্তানকে এত আদর করি, আদর করে শেষ করতে পারি। আদর করি, এত মায়া করি, এত আদর করি, বাজারে নিয়ে যায়, বুকের ভিতর রাখি। 1 মিনিট দূরে গেছলে আর মন চায় না কোনো কিছু করতে, মন চায় ওয়াজ ছেড়ে দিয়ে বাড়ি যায়। এগুলো বাদ দিই। এরকম আমার বাবা মারও তো লাগছে, আপনার বাবা মারও তো লাগছে। তাহলে আপনার বাবা মার প্রতি সেই অনুভূতি যদি আপনার না থাকে, এই জন্য রব্বি কারীম দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম কত ভালোবাসে। বাবা মার জন্য দোয়া শিখি, আব্বা মার জন্য দোয়া করবো। এদের অবদান অস্বীকার করার ক্ষমতা নাই। যদি সময় যদি পায় আমরা ওদিকে যাবো আস্তে আস্তে। একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, তাই তো টাইম পাই না। অনেক দিক, অনেক লম্বা আলোচনা এসে যায়, কারণ আগের দিন তো নাই। আপনার গজল গিয়ে সময় নষ্ট করি না, মন চায় 4-5 ঘন্টা কথা বললেই শেষ করতে পারি না। কোন দিকে যাই রে বাবা বুঝি না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ফারুক রাতের অন্ধকারে আন্দাজ করে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশাল প্রাচীর দিয়া ছোট্ট একটা দরজা, এই দরজার মধ্যে ফারুক তার ঘোড়ার লাগাম ধরে টান মারলেন। ঘোড়াটা জোরে লাফতে যায় ভিতরে পড়লেন। আর ওই ঘরের মালিক ছিলেন হযরত রাবিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া ঘর থেকে এসে ফারুকের কলার চেপে ধরলেন, চোর বলে ধরলেন। বুকের সঙ্গে গড়টা ধরে টান দিয়ে বলে, তুমি আমার ঘরে ঢুকছো, চুরি করার জন্য উঠছো। ফারুক বলে, বাবারে আমি চোর না, বাবারে আমার কলারটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। বলে, আপনি নিশ্চিত চোর? এত রাত্রে কেন ঢুকলেন ঘরে? বলে, বাবারে আমি মনে করেছি এটা আমার বাড়ি, এই জন্য আমি ঢুকেছি, ভুল হয়ে গেছে। বলে, চোরেরে তুমি নিজে আসছো চুরি করতে রাতের অন্ধকারে, আবার নিজের বাড়ি বলে দাবি করো? তুমি বড় বড় চোর, তুমি বড় বাটপার। ফারুক বলে, না বাবারে আমি মিথ্যা বলি না, আমি মনে করেছি আমার বাড়ি। আমি বয়স হয়ে গেছি, এখন চোখে কম দেখি বাবা, ঝাপসা ঝাপসা দেখি। আমি তো এখন বাবা কি বলবো তোমার, এটা আমার বাড়ি মনে করে ঢুকছি। বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। ফারুক বলে, না এই তৎকালীন জামানার মধ্যে মুসলমান শোনো, ওই রাবেয়ার উস্তাদ, রাবেয়ার যিনি ছাত্র তার নাম হলো ইমাম মালিক। আর ইমাম মালিক ছিলেন তৎকালীন জামানার কাজী। ওই বিচারের দায়ভার সমস্ত মহল্লার বিচার
বিচারগুলো করতেন ইমাম মালিক। এবার হযরতে ফারুক মুসলমান শুনে নাও, এ ফারুক ডাক দিয়ে বলে, এ বাবা আমারে তুমি ছেড়ে দাও, আমি ভুল করে তোমার বাড়িতে ঢুকেছি, আমারে ক্ষমা করে দাও, আমার বাড়ি মনে করে ঢুকেছি। রাবিয়া কয়, না সারা যাবে না, আপনাকে ফজরের নামাজ পড়াবো আর বিচার হবে, বিচারের কাঠ করায় ইমাম মালিকের দরবারে আপনাকে নিয়ে যাব, ইমাম মালিক আপনারে বিচার করবে, তারপরে আপনি কেন যেহেতু বেগানা বাড়িতে আপনি কেন একজন পুরুষ একজনের বাড়ি ঢুকেছেন, অনুমতি ছাড়া ঢুকেছেন, এটা আপনি অপরাধ করেছেন, দুই আপনি চোর, নিশ্চিত আপনি চুরি করতে এসেছেন, আর যদি চুরি না করতে আসেন অনুমতি ছাড়া কেন ঢুকছেন, এই বাড়ির মধ্যে কোনো পুরুষ ঢুকতে পারে না, আপনি ঢুকেছেন, বিশাল আপনার শাস্তি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাপ বেটার কথা হচ্ছে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে, সুবহানাল্লাহ, বাপ বেটার আলাপ হয়। ফারুক ডাকতে বলে, বাবা তোমার নাম কি গো? হযরতে ফারুক ডাকতে বলে, বাবা রে তোমার নাম কি? তোমার দেখে কেন জোরে আমার মায়া লাগছে রে বাবা। বাবা আর সন্তানের রক্ত রয়েছে গায়ের মধ্যে, সন্তানকে দেখেই বাবা আফসোস করে বলে, বাবা রে তোমার নামটা একটু বলো, মনে হয় তোমার আমার সিনা সিনা লাগে, তোমারে কোথায় যেন দেখেছি বাবা। বাবা রে তোমার নাম কি? বলে আমার নাম শুনে আপনার নাম কি? আপনি একজন চোর। বলে বাবার এই জন্য শুনি, আরে আমারও একটু সন্তান আমি রেখে গেছি, আমার নাম। এবার হযরতে রাবিয়া বলে, আপনার পরিচয়টা দেন, আপনি যে কি? বলে আমার নাম হযরতে ফারুক। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের রক্ত ঝরে, অসংখ্য মুসলমানদেরকে কুরবানি করা হয়, অসংখ্য মুসলমানদেরকে মারা হয় রে। মুসলিমেরা কাফিরেরা মুসলমানদের আক্রমণ করে, এটা শুনিয়া ইমাম সাহেব ওয়াজ করেছিল, আমি সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, আমার বিবির নাম আমার 3 মাসে গর্ভবতী বিবিরে রেখে গেছিলাম, সেই বিবির গর্ভে যদি সন্তান হতো রে বাবা, হয়তো তোমার মতো এত বড় হতো। ও বাবা আমার বিবির খোঁজ নাই, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি আজকে 27 বছর পরে দেশে ফিরে এসেছি, আমার বাড়িটা পর্যন্ত আমি ভুলে গেছি, বাড়িটা আমি চিনি না। এইটা যখন কথা বলা শুরু করেছে, ভিতর থেকে জনম দুঃখিনী মা ফারুকের বিবি স্বামীর মুখে যখন বিবির কথা শুনছে, দৌড়াইয়া ঘর থেকে দৌড়াইয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। রাবিয়া ডাকতে বলে, মা মা গো তুমি জীবনে তো মা কোনদিন কোন বেগানা নারীর চেহারা পুরুষের চেহারা দেখো না। ও মা আজকে তুমি একজন বেগানা পুরুষ, তাও আমার বাড়িতে চুরি করতে এসেছে, তার তুমি পায়ের মধ্যে পড়ে গেলে। মা একটা থাপ্পড় লাগাই দিছে মুখের মধ্যে, থাপ্পড়টা লাগাই দে, কয় রাবিয়া রে তুই কাকে কি বলতেছিস? আরে তো সেই লোক না রে বাবা, শোন ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, ইনি হলো বাবা রে তোমার আব্বা জান, তোমার জন্মদাতা পিতা, আইনার নাম হলো ফারুক, আর আমি হলাম তোমার মা। 27টা বছর আমার স্বামী আমার কাছে নাই, 27টা বছর বুকে ধারণ করেছি আমার স্বামীর ভালোবাসা, সেই স্বামীর ভালোবাসা নিয়ে 27টা বছর কাটিয়ে দিছি তোমাকে বুকে নিয়ে। আরে বাবা তোমাকে বলেছিলাম আমার স্বামী মারা গেছে, তোমার বাবা মারা গেছে, 27 বছর পরে তোমার বাবা ফিরে আসে। রাবিয়া পায়ের মধ্যে পড়ে কাঁদে, বাবা গো আমারে মাফ করে দাও। রাবিয়া কাঁদে, বাবা আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারি না। বাবা গো মার মুখে অনেক কথা শুনেছি, বাবা গো 27টা বছর আপনি শুনেছি, আপনি 27 বছর পরে ফিরে আসি, আজকে আপনাকে পেয়ে আমি সবচাইতে খুশি বাবা। পৃথিবীর মধ্যে যেন আসমানের মধ্যে জমিনের মধ্যে আমার চাইতে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমি আমার জন্মদাতা পিতাকে আমি সামনে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাত কেটে গেল, ও মুসলমান রাত কেটে গেল, ফজরের আযান হলো। রাবিয়া মসজিদের ইমাম, তৎকালীন জামানায় বড় ইমাম, বড় মসজিদের ইমাম।
রাবে মুসলমান ইমাম উনি চলে গেলেন আযান পড়াবেন। ফারুকের বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে আপনি আসছেন, মসজিদে যে নামাজটা আদায় করে আসেন। কেমন বিবি, স্বামী আর কেমন স্বামী গো। ডাক দিয়ে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনি জামাতে যান, জামাতে নামাজ আদায় করেন। আমার বাবারা এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। মুসলমান, যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চান অবশ্যই নামাজের প্রয়োজন, নামাজের গুরুত্ব দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে ফারুক নামাজে চলে গেল। হযরতে রাবিয়া কুরআন তেলাওয়াত করে, এত সুন্দর কুরআন তেলাওয়াত করে, যেন মুখটা ঝরে, আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হয়, মধু যেন মুখ থেকে বাইর হয়। সব মুসল্লিরা নামাজ শেষ করলেন, চলে যায় মুসল্লিরা নামাজ শেষ। হযরতে ফারুক ডাক দিয়ে বলে, মুসল্লিরা রে, আমি চোখে কম দেখি, কানে কম শুনি, এই কে যেন নামাজ পড়ালো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, এত সুন্দর নামাজ পড়লো, ইমাম সাহেবের বাড়ি কই? ডাক দিয়ে বলে, তোমার বাড়ি কই? আমার বাড়িতে এখানে। কয়, তুমি চেনো না, ইনি হলো আমাদের বড় মাওলানা, এই জামানার শ্রেষ্ঠ আলেম, আলেমে দ্বীন, যিনি ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো রাবিয়া। এ মুসলমান শোনো, হযরতে ফারুক দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি 27 বছর বন্দী ছিলাম, মনে কোনো দুঃখ নাই। আমার বিবি পৃথিবীর মধ্যে আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছে। আল্লাহ, আমার আর চাওয়া নাই, পৃথিবীর সব কিছু আমি পেয়ে গেছি, কারণ জগৎ বিখ্যাত একজন আলেম আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা পড়বে, আমার দোয়া করবে। আরে আমার তো বয়স শেষ হয়ে কখন যেন মারা যায়, আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা পড়বে, কলিজার টুকরা সন্তান আমারে কবরে নামাইবে, কলিজার টুকরা সন্তান আমারে কাফন করাবে, কলিজার টুকরা সন্তান আমারে দাফন করাবে। আমার চাইতে হ্যাপি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবা মা, এ মুসলমান, গভীর মনোযোগ নামাজ শেষ করে চলে আসলেন। এ আমার ভাইরা, আমার হযরতে ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি 40টা মোহর আমাকে দিয়েছিলেন, সেই মোহর গুলো আমি কিসের কয়েক ব্যয় করলাম শুনে নেন। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, আমার আর তোমার হিসাব দেওয়া লাগবে না, পৃথিবীর মধ্যে এত এত দামি মোহর তুমি উপহার আমারে দিছো। ও আমার বিবি, শুনে নাও, শুনে নাও, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো, এর চাইতে পৃথিবীর আর কি পার আছে রে আমার স্বামী। ও আমার বিবি, আর তোমার কাছে আমি আর কোনো তোমার কাছে কিছু চাই না, তোমার 40টা মোহরের কোথায় খরচ করলে জানতে চাই না, তুমি আমার যে এত দামি মোহর আমার উপহার দিছো, যা পাইয়া আমি সব চাইতে বেশি খুশি হয়েছি। আজকে মনে পড়ে যায় কথাটা বলতে, আমার আব্বা এখানে হাজির, আমার বাবা মা বারবার বলতো, বাবা রুহুল আমিন রে, তোর ইনকাম খাওয়া লাগবো না, আমার জানাজাটা পড়বি, আমার দোয়া করবি। বাবারও একটা দাবি ছিল, বাবা বলতো, বাজান রে, আমার অন্য ছেলেরাও স্কুলে পড়ে, তারা যদি শার্ট গায়ে দেয়, তুমিও যদি শার্ট গায়ে দাও, তাহলে তোমার তো স্কুলে পড়ায় ভালো। মা বলতো, বাজান রে, বাজান তোর কাছে অনুরোধ করি, আমি যত তোর প্রয়োজন হলে আমরা ভিক্ষা করে খাওয়াইব, কোনো দুঃখ নাই, তবে আলেম হবে, আমাদের জানাজা পড়বি, দোয়া করবি। এইরকম প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে না আমার বাবারা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এমন সন্তান বানান যে সন্তানগুলো আপনার জানাজা পড়বে, যে সন্তানগুলো আপনার কবরে রাখবে, যে সন্তানগুলো আপনার জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে, রব্বে কারিম এত খুশি হয়ে যাবে, খুশি হওয়ার পর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সন্তানের প্রতি 14টা হক থেকে যায়, কয়টা হক? 14টা হক। 7টা হলো ইন্তেকালের পরে,
7টা হলো ইন্তেকালের আগে, 7টার মধ্যে ইন্তেকালের পরে সবচেয়ে বড় হক যেটা, সেটা হলো মুসলমান শুনে নাও, সময় তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা। 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য দোয়া করা। আজকে আমরা এমন সন্তান দেখে গেলাম শুধু বাতিল ফেরকা মাদ্রাসায় লেখাপড়া করায়, তারা হাত উঠাইতে পারে না, তারা দোয়া করে না। আমি অনুরোধ করব প্রয়োজন হলে ছেলেকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, তবুও দাবি করব আপনাদের কাছে একটা সন্তানও বাতিল ফেরকায় পড়ালেখা করবেন না। ওই সন্তান আপনার জানাজা পড়ে দোয়া করবে না, ওই সন্তান আপনার মুসলমান নবীর দুরূদ পড়বে না, মিলাদ কিয়াম পড়বে না, ওরা জানাজার নামাজ পড়ে দোয়া করবে না। মুসলমান শোনো, মানুষকে কোনো মেহমানদারি করবে না। এই জন্য অনুরোধ করবো প্রয়োজনের সন্তানকে আপনি জিনারের লাইনে লেখাপড়া করান। ওই সন্তান দেখবেন আপনার জন্য চোখের পানি ফেলবে, আপনার জন্য মায়া করবে। কিন্তু একবার বাতিল ফেরকা যদি হয়ে যায়, জীবনেও আপনার কেঁদে লাভ হবে না। তখন মনে বড় আশা করেছেন এই ছেলে আমার জানাজা পড়বে, এই ছেলে আমার জন্য দোয়া করবে, দেখবেন জানাজার নামাজ পড়ে কবে দোয়া করা জায়েজ নাই, রাসূলের দুরূদ সালাম পাঠ করবে না, তারা মানুষকে 40 খাওয়াবে না, তারা নবীকে নূর মানবে না, তারা নবীকে হাজের নাজের মানে না, নবীর মিলাদ তারা পড়বে না। এই জন্য আমার ছোট্ট একটা দাবি করে যাব, যেহেতু আপনাদের মাঝে আমি ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি, আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাতিল ফেরকা কোনো মাদ্রাসায় লেখাপড়া করাবেন না, যেন বাতিল ফেরকা না হয়। আপনার নিজের, ওই আমার বাংলা ভাষায় একটা প্রবাদ বলে, নিজের নোড়া নিজের পাটা আমার ভাঙ্গে দাঁতের গোড়া। কারণ এমন একটা সময় আসবে ওই সন্তানের জন্যই জাহান্নামে যা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? ওরা এমন ফতোয়া দিবে আত্মসিজাও বন্ধ হয়ে যাবে, ওই পিঠটি ধরা লাগবে না, ওটা আবার কি হালুয়া। কথা বলছেন? এই জন্য সন্তান ও জিনারের লাইনে পড়াইলেও লাভ আছে, কিন্তু বাতিল ফেরকায় পড়াবেন না। যেখানে সুন্নি আকীদা মাদ্রাসা আছে সেখানে কলিজার টুকরা সন্তানকে ভর্তি করবে। কলিজার টুকরা সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ দোয়া করবে, প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে, জানাজা পড়ে দোয়া করবে, রাসূলুল্লাহর উপরে দুরূদ সালাম পাঠ করবে। এরা মিলাদ কিয়ামের পক্ষে থাকবে, নয়তো এরা এমন বিরোধিতা করবে, কথা বলছেন, এত বিরোধিতা করবে যে আপনি কবরে শুয়ে শুয়ে একটা বেনিফিট পাবেন। এই জন্যই প্রতিটা বাবা মা স্বপ্ন থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি আজকে যে আলোচনা হযরত ফারুকের বিষয়ে বললাম, এর একটা হাকিকত হলো এখন আসছে যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে। জিহাদ মানে প্রচেষ্টা করা, জিহাদ মানে চেষ্টা করা। কারণ আমাদের চেষ্টা করতে হবে, যদিও মনে মনে চেষ্টা করো, যদি আমরা অস্ত্র নয়, বোমা নয়, আমরা স্ত্রী পুত্র ভালোবাসা ত্যাগ করে আমরা তাকাবো মদিনাওয়ালার দিকে, আমরা তাকাবো রব্বে কারিমের দিকে, আমরা তাকাবো শেষ বিচারের চিন্তা করে। আমরা ফিলিস্তিন আজকে জর্জরিত, ফিলিস্তিনের জন্য দোয়া করব, আজকে ভারতের মুসলমানদের জন্য দোয়া করব। যদি পারি যে কোনো মুহূর্তে যেমনি পারি, যেখান থেকে যেমনি পারি, মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম উম্মার জন্য আমরা দোয়াটা পর্যন্ত করব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই, যদিও আজকে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলেছি, একটু হাকিকত বুঝবেন। আমার আলোচনাটা আবার যারা ভিডিও করছেন, রেকর্ড করছেন, বাড়ি যে শুনবেন কান পেতে, যে কথাটার হাকিকতটা কি, এই কথাটার ওজন কত, রুহুল আমিন সিদ্দিকী আজকে আলোচনা করলো, এই বিষয়টার পরে হাকিকতটা কি। আজকে যে বসে আছেন, এটাও বড় কুরবানি। আহা, এটা বড় কুরবানি। কত মানুষ কানের প্যান্ডেল রয়েছে, কত মদের প্যান্ডেলে, জোয়ার প্যান্ডেলে গল্প করতেছে, আপনারা জান্নাত সবকিছু ত্যাগ করে জান্নাতের বাগানে বসে আছেন। এর চাইতে কুরবানি থাকতে পারে? গম কামাই করে সারাদিন কষ্ট করেন, কর্মজীবী মানুষ, এত কষ্ট করে বসে আছেন, এর একটা বেনিফিট রব্বে কারিম দিবে আপনাকে। এখানে যতটা নিঃশ্বাস ফেলতেছেন, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সগীরা গুনাহ মাফ হচ্ছে। আবার শেষ মুনাজাত করবেন, আখেরি মুনাজাত, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করবে। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং এই যে মাহফিল খানা আমার ভাইয়েরা দেন, এই মাহফিল, যে মাহফিলে দাঁড়ায় নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, 1 বছরের জন্য আল্লাহ সেখান থেকে সমস্ত গজব উঠায় নেয়, বড় বড় মহা গজব, মহা বিপদ আল্লাহ উঠায় নেয়। এই জন্য প্রতি বছর মাহফিল করার চেষ্টা করবেন।
ছোট বক্তা হোক আর বড় বক্তা হোক, ছোট্ট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, এই মাহফিলটা ধরে রাখবেন। তবে গ্রামবাসীর কাছে আমার ৩-৪ জন মানুষ যারা আছেন তাদের কাছে তো দাবি থাকবেই, গ্রামবাসীর কাছে আমার দাবি থাকবে, এই মাহফিলটা যৌথভাবে সুন্দর করে আরো কোন ভাবে সৌন্দর্য করা যায় এটা আমাদের করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? 10-এর লাঠি 1-এর বোঝায়। ভাই সম্পদ তো সব রেখে যাবেন, বাড়ি গাড়ি সম্পদ সবকিছু রেখে যাবেন, কি নিয়ে যাবেন? কিছু নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাদেরকে আমাকে চিন্তা করতে হবে, এই মাহফিলটা যদি থেকে যায় সদকায়ে জারিয়া হিসেবে, যারা টাকা দিচ্ছেন, গাম দিচ্ছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, চাউল দিচ্ছেন, সদকায়ে জারিয়া একটা বেনিফিট পাবেন। এটা সবাই আমাদের করে তুলতে হবে। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। سيدي يا رسول الله سيدي يا حبيب الله مدينة মনের বাসনা মদিনা প্রাণের জসনা মদিনা কবুল করে জোরে বলুন আমিন। যেটা বলতেছিলাম, মশা আসছে ঝাঁকে ঝাঁকে কামড়াইছে, ঠ্যাং খোরা মশাকে আল্লাহ আমিও যাব। আল্লাহ কয় তুই যে কি করবি? আমি নমরুদের সাইজ করবো, ঠ্যাং নাই, একটা পাখা নাই। এই মশাটা আইয়া নমরুদের নাকের ভিতর ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে কইতেন নি? কুছায় ঢুকছে নাকের ভিতরে। নাকের ভিতরে ঢুকা পর নমরুদের এমন অবস্থা হলো যে মাথায় তেলে জুতা দিয়ে বাইরে বাড়ি দেয় যায়, এরকম মশা কামড় বন্ধ করে দেয়। এরকম মাথায় তেলে যত মশা জোরে জোরে বাড়ি মারে। আর এইরকম প্রতিদিন সকাল বিকাল আপনার নমরুদের যিনি কর্মচারী বা উনি উজির, প্রতিনিয়ত খালি জুতা দিয়ে ফিটায়। কি দিয়ে ফিটায়? এই শোনো, এই মোদি সরকার শোন, তোর কপালে জুতার বাড়ি আছে, ভালো করে শোন। নমরুদের গোষ্ঠী এরপরে আস্তে আস্তে বাড়িতে বেড়ে দিয়ে একদিন হঠাৎ করে রাগ হয়ে গেছে উজিরের, দাদা এত খেদমত করে জোরে বাড়ি মারছে, মাথা ফেটে গেছে। মাথা ফাইটে একবার জায়গায় শেষ। মশাটা ফুট করে উড়ে গেছে। দেখ মশার একটা ঠ্যাং নাই, মশার একটা পাখ নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যুগে যুগে অসংখ্য গজব আল্লাহ দিয়া জাতিকে শেষ করেছে। নমরুদ, ফিরাউন, কারুন যারা খুদাই দাবি করেছিল তারা দুনিয়ায় নাই। আপনি আমিও থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা থাকবো। সুতরাং এই জালিম যারা জুলুম করতেছ, মনে রেখো তোমাদের দুদিন হয়তো সুখে আসো, আল্লাহ পাক কখন তোমাদেরকে নিয়ে যাবে চিন্তা করো না। মুসলমান, এই মুসলমান রাসূলুল্লাহর প্রেমিক, মুসলমান আল্লাহর গোলাম। আর এই গোলামরা যখন হাত উঠাইবে রব্বে কারীমের দরবারে, উঠাইতে দেরি, কবুল হতে দেরি না। জোরে বলেন ঠিক কিনা? ও হাবিব তোমার সমতুল্য কেউ নাই, তোমার মতো আকাশ ভুবন করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আমার মায়ার নবী গো, ও হাবিব একবার আইসা দেখা যাও, কোথায় আমার মায়ার নবী গো, ও হাবিব একবার আইসা
আইসা দেখে যাও, কাঁদে গোটা বিশ্বের মুসলিম নর নারী, কাঁদে আসে কেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ মাওলানা। যুবক কত ভালোবাসে ইসলামটাকে, কত ভালোবাসে নবীজিকে, কত ভালোবাসে কোরআনকে। ওই কোরআনের আইন খালি চালু করতে চায়। কোরআনের আইন চালু করতে হলে আগে মনের ওই দোষ ত্রুটি, মনের দ্বিধা দ্বন্দ্ব দূর করো, তারপরে কোরআনের আইন চালু করো। আমি একটা বাংলায় একটা প্রবাদ আমরা বলি যে আপনার ওই কালিমা খাই না দে মুখ দেখা যায় না, আর অহংকার সারা জীবন ভরে ইহা রিয়া মনের ভিতর রেখা খোদার দিদার পাওয়া সম্ভব নয়। মাহফিলে আইয়া কোরআনের আইন চালু করার ভাষণ দিতেছ, অথচ মুসলমানদেরকে নিয়ে কাফের উপাধি দিতেছ। মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের কাফের উপাধি দিতেছ, এক ভাই আরেক ভাইয়ের ষড়যন্ত্র করতেছ, এক ভাই আরেক ভাইয়ের বিরোধিতা করতেছ, ঐক্য ডাক দিতেছ। আবার তুমি নিজেই মুসলিম উম্মাহ এক হবে, ঐক্য হবে, আবার তোমার স্বার্থের জন্য তুমি একজনকে আঘাত করতেছ। বলেন ঠিক কিনা? ঐক্য ডাকতেছ, এই সমস্ত সব ধোঁকাবাজ, এগুলো বুঝি আমরা। ধোঁকা নামে ডাকতেছ ঐক্য। যদি ঐক্য ডাকতো গোটা মুসলমান হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই তাফসীর কারকরা বলবেন, এই তাফসীর কারক, এত তাফসীর করো, এত পণ্ডিত, এত জান্নেওয়ালা, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থগুলো আমার শোনাও। আমি শুনতে থাকি। ইসলামের আবিধানিক শব্দের অর্থ হলো ৮০ থেকে ৮২টা। শান্তি, আত্মসমর্পণ, সারেন্ডার করা, নারীর সতীত্ব পাহারা দেওয়া, নিজে দুঃখেতে কোণে সুখে রাখা। আপনারা যে বসে আছেন এরকম নিজে না বসে আর বসার জায়গা করে দেওয়া, নিজে দুঃখেতে কোণে সুখে রাখা, নিজে না কোণে খাওয়ানো। এখন এগুলোর মধ্যে যদি আপনি থাকেন, আয়া আপনি টাকার বিনিময়ে ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা দিতেছেন তাফসীর করে, আর বিনিময়ে আইসা আমরা কি পেতেছি? আপনাদের থাকে আপনাদের থেকে পেতেছি লাঞ্ছনা, গীবত, অহংকার আর হিংসা। জোরে বলেন ঠিক কিনা? আইসা ঢুকাই দিতেছি এমন কুরামিন, ঢুকাই দেওয়ার পর এটা ভালো না, ওটা ভালো না, এটা ভালো, ওটা ভালো, এমন কিছু কথা বলে যাচ্ছি। আর এই কুরামিন দেওয়ার পর জাতিকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, যখনই কোনো তাফসীর কারো আলোচনা করে, এত ওয়াজের দরকার নেই, এত তাফসীর করে না, এত দরকার নাই। এই একটা এত তাফসীর করে আমরা শুনি। আপনি এত পণ্ডিতগিরি করলে একটা এত তাফসীর করে আমরা শুনি। ইসলামের আবিধানিক ইসলামটা কি? এটা খায় না, মাথায় দেয় না, কোন হালুয়া, এটা আপনি আমাদের বুঝাই দেন। ঠিক কিনা? ইসলাম যে কি? ইসলামের মধ্যে রাসূল আছে, রাসূলকে বলছে বাইয়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর আমি ইসলাম ধর্ম কবুল করার পর আমার ভিতরে হিংসা, রেওয়া, অহংকার, এগুলো আমার দেশে একটা আমার এক হাজী সাহেব ছিল, বাড়ির প্রতিবেশী। তো উনি বাড়ি মাগুরা বাড়ি করছে, বাড়িতে জমি করছে, মসজিদে আয় বলতো দুনিয়া জড়ায়েন না, দুনিয়া জড়ায়েন না। আমি একদিন জিজ্ঞেসছি, হুজুর মাস্টার সাহেব একটা কথা বলি, কি আপনি বলেন দুনিয়া জড়ায়েন না? আপনি ঢাকা বাড়ি করছেন, ছেলে মেয়ে বড় বড় অফিসার, এরপরে আপনি বাড়িতে বাড়ি করতেছেন, রাস্তা ঘিরতেছেন। কয় ও তো ছেলেরা করতেছে, আমি তো করতেছি না। দুনিয়া ধরেন না, আখেরাত ধরেন। দুনিয়াতে নিজে বাড়ি করতেছো ঢাকা শহরে, তা বাড়ি করতে ঢাকায়, কোথায় বাড়ি করতে ঢাকায়, মাগুরায়, অথচ নিজে আয় মসজিদে করতে দুনিয়া ধরে না, দুনিয়া ধরে না। কথা বলছেন? এই যে ধোঁকাবাজ, নিজে করতেছে, নিজের ছেলেরা করতেছে এখানে, কিন্তু অন্য কেউ যেই দেখতো তার চোখে ভালো লাগতো না। এটাকে বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর। একজনের ভালো আরেকজন দেখতে পারে না। কথা বুঝেন? আমার কথা কি বুঝতেছেন? আমার বাবা আছে এখানে, আমি মিথ্যা বলতেছি না। আজ সে ভাইসাই বলছে দুনিয়া আপনাকে ধরে ফেলছে, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ধরে। অথচ সে নিজেও আতার রাস্তার মধ্যে গাছ লাগাইছে, হালটার মধ্যে গাছ লাগায়, হাল দখল করে ফেলছে।
কথা বুঝলেন? আর মানুষের কাছে দোকান এই দুনিয়া ধরে না, দুনিয়া ধরে না। তা আমাদের বলা যত সহজ, এটা করা কত কথা হয় না, কামে না। বলা যত সহজ, করা কঠিন না। আমি রুল আমিন সিদ্দিকী যত বলতেছি সহজে মাইক পায়া, এগুলো করতে গেলে ঠেলা আছে, কথা ঠিক কিনা? এই জন্য বাবা বক্তাগুলো আমরা যারা আসি ওয়াজি, আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে যে আমরা যত মাইকটা পেয়েছি, মুখ পেয়েছি, এই বলে তাই নয়। আল্লাহ স্বাধীনতা দিয়েছে তাই বলে আপনি জনগণের সামনে ইচ্ছা মতো বলবেন না, শালীনতা বজায় রেখে কথা বলবেন, যা দ্বারা ইসলামের কোনো ক্ষতি না হয়, জাতির কোনো ক্ষতি না হয়। এইটা আমাদের মাথায় রাখা দরকার, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিরে ভাই সাগা না তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে। একটু জোরে জোরে বলেন, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে। আরে এক ওক্তে মৃত্যু, আর এক ওক্তে জানাজা। মরছে এক তো আমার আসরে, মাটি দিছে মাগরিবে, মরছে মাগরিবে, মাটি দিছে ইশায়, মরছে ফজরে, মাটি দিছে জোহরে। আহা, ইলহাম কি ইলহাম! রুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা একই মাইকে, কথা বলছেন, একই মাইকে বলতেছে রুল আমিন সিদ্দিকী মারা গেছে। মারা গেছে কে? রুল আমিন সিদ্দিকী। এই কথা বলেন না কেন? কে মারা গেছে? রুল আমিন সিদ্দিকী মারা গেছে। আর এই জবান দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজা। একটু আগে বলল রুল আমিন সাহেব ইন্তেকাল করছে, আর আমার নাম বলবে না, কয় মরহুম। হাইরে দুনিয়া, কার জন্য এত কিছু করলাম, কার জন্য এত কিছু করছি? এই যে হিকমত নানা শুয়া চলে গেছে, ছেলে গেলে কি থুয়া গেছে, কার জন্য কি করে থুয়া গেছে? বাড়ি করছে উনি, আয়া এখানে আপনাদের ভিতর থাইকে কত সুন্দর বাড়ি করে কি থুয়া গেছে? তার সন্তান যদি কিছু দেয়, তারা যদি বাবার জন্য করে থই, তাহলে সবচেয়ে বড় পাওয়া। না হইলে এই যে জীবনটা বরবাদ, যা দুনিয়া বল করে গেছে, এটা কাজে লাগে। আমি আশ্চর্য হয়ে যাই, একই মাইকে বলতেছে অমুক মারা গেছে, আবার বলছে মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। কি আশ্চর্যজনক ব্যাপার, কি আজীব ব্যাপার যে আপনাকে মরার কথা, আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে, মরহুম হয়ে গেছে, আর সিদ্দিকী বলবেন। তাহলে এই দুনিয়াটা কিসের জন্য? সামান্য এই দুনিয়ার কিছু পড়ে যা শুরু করছি আমরা, একটু চিন্তা করার দরকার যে আমাদের মরণের চিন্তা একেবারে মানুষের ভিতরে নাই। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান পড়লে লা ইলাহা, বাইতেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু, আমরা কেমনে যাব জানি। এর দয়া করে দয়াল আল্লাহ, উড়াও মনের বাসনা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু মহব্বতে জিকির করেন না, লা ইলাহা, এটা চা দাও, লা ইলাহা। বাইজান মগার মনের বেদনা, আয় গায় বুঝাইলে কেউ বুঝে না, বলে না মগার মনের, আয় গায় বুঝাইলে কেউ বুঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বল শোনাইলে কেউ
অবসনেন সাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবানটা খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান আজকে বাংলাদেশের অবস্থা দেশের অবস্থা খুব সুন্দর আর হযরতে ফারুকের বিবি 27টা বছর অপেক্ষা করছে নাই আর আমার দেশের মা বোনেদের যে অবস্থা রাস্তাঘাটে ওয়াস্তে শরীয়তের পর্দার ওয়াস্তে কোরআনি কায়দা নাই বাংলাদেশটা আমাদের দুই সব মন্ত্রীগুলো মেয়ে মন্ত্রীগুলো দেশের প্রেসিডেন্ট মহিলা হওয়ার কারণে বাংলাদেশের মহিলাদের এত বেপরদায় চলাফেরা শুরু করেছে যাদের বিরুদ্ধে কথা বললেই দোষ জোরে বলো ঠিক কিনা সবচেয়ে বড় কষ্ট তবে রুহুল আমিনকে বন্ধ করতে পারে না রুহুল আমিন সিদ্দিকীর আওয়াজ ওই ছোট্টবেলা যেরকম শুনছেন ঠিক একই রকম তুলোধুনা ধুনে যায় কে কি করলো কে জেল দিল আমি আগেই বলছি দুনিয়ায় আসছে একদিন যেতে হবে রুহুল আমিন সিদ্দিকীকে দমায় রাখা যাবে না কারণ মৃত্যুকে পরোয়া রুহুল আমিন সিদ্দিকী করে না কারণ জীবন মরণ হায়াত মউত সব কিছুর মালিক কে এগুলো দিয়া কারণ সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলা এটাই আমার অভ্যাস কারণ সিদ্দিকী রুহুল আমিন সিদ্দিকী একমাত্র দরবারে ব্যতিক্রম বক্তা যেই তেল মেরে ওয়াজ করা শিখি নাই তেল মারা এটা অভ্যাস আমার নাই কারণ সারা জীবনে ভাবেই চলবে যখন বেঁচে আছে মারহাবা বলেন কষ্ট আপনাদের কষ্ট হয় কত ভয় দিছে কত বাবা মেরে ফেলার হুমকি দিছে কত যে থ্রেট পায় মাঝে মাঝে মা যখন শুনতে পায় মা বাবা মাঝে মাঝে আফসোস করে বাজা কথাবার্তা হিসাব করে বলো মা বলে বাবা কথাবার্তা হিসাব করে বলো বাবা আরে মা বাবা আপনারা তো জন্ম দিচ্ছেন সার্থক যে আমি যদি ঈমান নিয়ে মরতে পারি আর যদি বেঈমান মুনাফিক হয়ে মারা যায় জবাব দিবেন কি আল্লাহর কাছে জবাব দিতে পারেন আর আমি যদি ঈমান নিয়ে সত্যের পরকাল থেকে মরতে পারি জবাব দিতে পারবেন আল্লাহর দরবারে আল্লাহ আমি আমার সন্তান জন্ম দিয়েছিলাম এই সন্তান ঈমান নিয়ে মারা গেছে ঈমানের জন্য মওতকে ভয় পায় নাই সত্যকে সত্য বলে জীবন দেয়া গেছে আপনি আল্লাহর দরবারে প্রাইজ পাবেন সুবহানাল্লাহ বলেন আমার মতো কাজ্জাব আমার মতো ঠকবাজ আমার মতো ধোঁকাবাজ সন্তান আপনার কোনো উপকার আসবে না ঈমানদার সন্তান যদি হয় আপনার কাছে লাগবে আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধু আমার